বস্ত্রকলগুলি চালু করার রক্ষার্থে আমরা সবাই মিলে, আমার সভাপতি সাধারণ সম্পাদক মিলে সবাই গিয়েছিলাম বস্ত্র মন্ত্রণালয়ে, অধিদপ্তরে, সর্ব জায়গায়। কিন্তু তারা আমাদের কোনো কানে কথা কর্ণপাত করেনি। তারা তাদের কথাই বলছে, কারণ তারা হলো সরকারের প্রোডাক্ট। তারা যে আইন করে দিয়ে গেছে সেই আইন মোতাবেক তারা এখনো চলছে। অন্যদিকে কারিগরি শিক্ষা সকল শিক্ষারে তারা শূন্যের কোঠায় নিয়ে গেছে। এমন একটি প্রবিধান করে দিয়ে গেছে কারিগরি শিক্ষা, যেটা 22 প্রবিধান নামে পরিচিত। এই প্রবিধানে পড়াশোনা করে ছাত্রছাত্রীরা আরো চিরকোঠায় চলে যাচ্ছে। আমরা এই ব্যাপারেও গিয়েছিলাম শিক্ষা মন্ত্রণালয়ে, কারিগরি বোর্ডে এবং শিক্ষা অধিদপ্তরে, কিন্তু কোনো কাজ হয়নি। কাজ হবে কিভাবে? কারণ বেসিক সরকারের লোক ওখানে বসে আছে। এখন এদেরকে ঠিক করার জন্য এই আন্দোলন আমাদের। এই আন্দোলন আমরা শেষ না করে আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে অবিলম্বে রাষ্ট্রীয়ভাবে টেক্সটাইল মিলগুলি খুলে দেওয়ার দাবিতে এবং কারিগরি শিক্ষা সম্মতার দাবিতে আয়োজিত বস্ত্র উপাত্ত এবং কারিগরি শিক্ষা রক্ষা আন্দোলনের আজকের এই অনুষ্ঠানের অন্যতম মেহমান, প্রধান বক্তা, চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাবেক অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল মোল্লা স্যার আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধনের সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং উপস্থিত ইঞ্জিনিয়ার বৃন্দ এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সময়টা খুব খারাপ যাচ্ছে। ভালো লোকেরা খারাপ থাকে, খারাপ লোকেরা ভালো থাকে। এই অবস্থাতে আমরা বাংলাদেশের জাতীয় সম্পদ পাটকল ও বস্ত্রকল তিলে তিলে ধ্বংস করা হয়েছে, এগুলি চালুর সপক্ষে আমরা মানববন্ধনে দাঁড়িয়েছি। আমাকে একজন জিজ্ঞেস করে, স্যার আপনাদের পিঠ কি দেয়ালে ঠেকে গেছে? আমি বললাম যে দেয়ালই তো নাই, ঠেকবে কোথায়, আমরা পড়ে গেছি। আমার শুধু এই প্রান্তে দাঁড়িয়ে আমি কথা বাড়াতে চাই না, আমি শুধু পিছনের দিকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই।